গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চিফ প্রসিকিউটরের বক্তব্যের পর প্রথম সাক্ষী দেন অভ্যুত্থানে আহত একজন জুলাই যোদ্ধা। আদালতে অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির আবেদন জানান। দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার পর প্রথমবারের মতো ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। রবিবার ছিল শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম দিন। হাতকড়া পরানো ছাড়াই সাবেক আইজিপিকে ট্রাইব্যুনালের এজলাসে নেওয়া হয়। শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সূচনা বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। ট্রাইব্যুনালে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করে যুক্তি তুলে ধরেন তিনি। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব, সেই প্রতিষ্ঠায় ন্যায় বিচারে আইনি কাঠামোয় আমরা সর্বোচ্চ শাস্তি চাইব। পরে গণমাধ্যমের কাছে বলেন, আইনি কাঠামোর মধ্যেই শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয় সেটাও আমরা বলেছি। আদালতে দেয়া বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে যে অকাট্য প্রমাণ রয়েছে তাতে পার পাওয়ার কোনো সুযোগ নেই। প্রসিকিউশন মনে করে এই সব নথি এবং অডিও প্রমাণ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত বক্তব্য, নির্দেশনা এবং যোগাযোগ মামলাটিকে শক্ত ভিত্তি দেবে এবং আসামিদের কমন রেসপন্সিবিলিটি অকাট্যভাবে প্রমাণ করবে। এরপর ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দেন 5 আগস্ট গুলিতে মুখ ঝাঁঝরা হওয়া একজন জুলাই যোদ্ধা। হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা ও আহত করার জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাল মামুন, ওবায়দুল কাদের এবং শামীম উসমানকে দায়ী করে তাদের বিচার দাবি করেন এই সাক্ষী। পলাতক 2 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন এদিন সাক্ষীকে জেরা করেন। সোমবার পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করেছেন ট্রাইব্যুনাল 1। এই সাক্ষীর এবং জবানবন্দির মধ্যে আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে অনেক ফাঁক আছে। সৈকত সাদিক, 71, ঢাকা।